ফোন নিজে নিজেই ট্র্যাক হয়। তো আমি সেখান থেকে ট্র্যাক করে দেখতে পারি যে ওটা বাংলাদেশে চলে গেছে ফোনটা আমার কলকাতা থেকে। কিছুদিন আগে একজন ভারতীয় নাগরিকের আইফোন 14 প্লাস মোবাইল কলকাতায় হারিয়ে যায়। পরে তিনি সেখানে মহেশতলা থানায় জিডি করেন। মোবাইল হারানোর কিছুদিন পর বাদীর কাছে একটি ইমেল যায়। এতে বলা হয় হারানো মোবাইলটি বাংলাদেশের চট্টগ্রাম শহরে চালু হয়েছে। ওই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করেন ওই ভারতীয় নাগরিক, সঙ্গে মোবাইল হারিয়ে যাওয়ার জিডি এবং মোবাইলটি চালু করার লোকেশন পাঠান। মেসেজ পেয়ে সিএমপির জনসংযোগ শাখা থেকে মোবাইলটি উদ্ধারে সর্বোচ্চ সহায়তা প্রদান করার আশ্বাস দেন। মেসেজ পেয়ে ফোনটি উদ্ধারে মাঠে নামেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরবর্তীতে এসআই রবিউল ইসলাম হোয়াটসঅ্যাপে দীপান্বিতার সাথে যোগাযোগ করে জিডির কপি সংগ্রহ করেন। রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী আমাদের জিডি এবং মোবাইল ফোনটি বাংলাদেশে চালু করার লোকেশন পাঠায়। পরে আমরা টেকনোলজি ব্যবহার করে 4 জন ব্যক্তিকে শনাক্ত করি, যারা ভারত থেকে আসা মোবাইল চট্টগ্রামে বিক্রি করে থাকেন। আমার ফোন একটি আইফোন ছিনতাই হয়ে যায় জিঞ্জিরা বাজার থেকে মহেশতলা থানার এরিয়ার। তো আমি জিডি করি এবং সেটা ট্র্যাক করে দেখি মোবাইল ফোন নিজে নিজেই ট্র্যাক হয়। তো আমি সেখান থেকে ট্র্যাক করে দেখতে পারি যে ওটা বাংলাদেশে চলে গেছে ফোনটা আমার কলকাতা থেকে, এবং বাংলাদেশের ফোন ট্র্যাকিং করে আমি জানতে পারি ওটা চট্টগ্রামে রয়েছে। তো চট্টগ্রামে একটা মানে এক্সাক্ট লোকেশনে রয়েছে। তখন আমি অনেক ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে চট্টগ্রাম পুলিশ স্টেশনের কয়েকটা জায়গায় যোগাযোগ করি। তো তার মধ্যে থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে আমি মানে এইসব রেসপন্স পাই, যেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড ছিল একেবারেই আমার কাছে। এর মধ্যে লোকেশন অনুযায়ী কোতোয়ালি থানাধীন জলসা মার্কেটে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি করা এক হোতাকে শনাক্ত করি। তিনি বলেন, 5 দিন ওই মার্কেটে আমাদের টিম কাজ করে। বিষয়টি লক্ষ্য করে ওই হোতা ফোনটি দোকানের এক কর্মচারীর মাধ্যমে আমাদের কাছে দিয়ে পালিয়ে যান। গত মাসের 6 জুন ওই ফোনটি আমরা উদ্ধার করি। পরে শনিবার কলকাতায় আমাদের পরিচিত লোকজনের মাধ্যমে ফোনটি ভুক্তভোগীর নিকট হস্তান্তর করা হয়। ফোনটি হাতে পেয়ে দীপান্বিতা সরকার সিএমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ফাইনালি মোবাইলটা উদ্ধার হয়েছে। তো আমি চট্টগ্রাম পুলিশের সহায়তায় মোবাইলটা আমি পেয়েছি আলটিমেটলি হাতে। আমার মোবাইলটা গেছিল এপ্রিলে আর ফিরে পেলাম হচ্ছে গিয়ে জুলাইয়ে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে এবং মোহাম্মদ রবিউল ইসলাম দাদার কাছে। মাই হার্টফুল থ্যাঙ্কস টু অল অফ ইউ আমার ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দেওয়ার জন্য। এবং এতে আইক্লাউড দ্বারা যাদের কাছে মোবাইলটা চলে গেছিল, যেটা চক্রের কাছে, ওরা আমার আইক্লাউড ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছিল। আমার কাছে নোটিফিকেশন আসতো সমস্তই। আমি মানে লঙ্গিটিউড ল্যাটিটিউড সমস্ত কিছু ডে টু ডে টাইম টু টাইম আপডেট দিতাম ওনাদের কাছে, গোয়েন্দা বিভাগের কাছে। তো আলটিমেটলি এটা আমি পেয়েছি। আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি উপকৃত। আর আমি সবার কাছে এটাই বলতে চাই যে চট্টগ্রাম মিউনিসিপ্যাল পুলিশ, এনাদের ওপর আপনারা বিশ্বাস রাখুন। এনাদের কাজকর্মের ধরন আউটস্ট্যান্ডিং পুরো। আমি পুরো ফ্রি অফ কস্ট এইটা আমি পেয়েছি আজকের হাতে। আপনারা অবশ্যই ভরসা রাখুন আপনাদের চট্টগ্রাম পুলিশের ওপর, আপনারা ঠিক পাবেন। এবং অবশ্যই বলবো লেগে থাকতে। আমি প্রত্যেকটা রাত দিন এক করে আমি এই কটা মাস লেগেছিলাম বিষয়টার পিছনে, এবং ওনাদের সান্নিধ্যে আপনারা ঠিক আপনাদের জিনিস ফেরত পাবেন বা আপনাদের কিছু হলে ঠিক সহায়তা পাবেন তাদের ক্ষেত্রে। হ্যাঁ, আপনাকে লেগে থাকতে হবে। আরেকবার চট্টগ্রাম পুলিশ সবাইকে ওপর থেকে নিচ পর্যন্ত সব স্টাফকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রণাম। আর স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার রবিউল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।